بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। যারা নতুন তাদের জন্য শায়েখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ মদিনা ইউনিভার্সিটির এখনকার টিচার। ওনার বাবাও টিচার ছিলেন মদিনা বা প্রেসিডেন্ট ছিলেন মদিনা ইউনিভার্সিটির। তো রেগুলার হালাকা করেন মসজিদ নববীতে। ওনার একটা বইয়ের একটা চ্যাপ্টারের অনুবাদে ইউকে থেকে পাবলিশ বইটা ইংরেজিতে। তো আমরা এখানে পড়তেছিলাম, প্রথমে পড়ছি আমরা ইমান বাড়ে এবং ইমান কমে, সেই কনসেপ্টটা, সেটা কত জরুরি সেটা সম্বন্ধে অনেক কিছু আমরা পড়ছি এখানে। এগুলা আপনার যারা নতুন তারা হয়তো আমাদের চ্যানেলে দেখবেন, এগুলো লাগানো আছে, এই ইয়েগুলা, এই অডিও গুলা লাগানো আছে। তারপরে আমরা পড়তে শুরু করছি যে কিসে কিসে ইমান বাড়বে বা কিসে কিসে কি কি কারণ ইমান বাড়া বা কমার কি কি কারণ সেটা আমরা পড়তে শুরু করছি। সেটা আমরা বেশ কিছুদূর পড়ার পরে এরপরে প্র্যাকটিক্যাল মেজার্স বলছেন যেগুলো আমরা করতে পারি ইমান বাড়ানোর জন্য। সেখানে প্রথম বলছিলেন যে রিসাইটিং দ্য নোবেল কোরআন অ্যান্ড কন্টেম্পলেটিং অন ইট, এটা আমরা ডিটেলস পড়াশোনা করছি এটা নিয়ে। এরপর একটা বলছেন আল্লাহর নাম এবং সিফাত, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেটা নিয়ে জ্ঞান অর্জন করা ইমান বাড়ার হিসাবে। সেটাও আমরা প্রায় শেষের দিকে আসি, আজকে অল্প একটু পড়লে সেটা শেষ হয়ে যাবে। আর থার্ড যেটা বলছেন সেটা হচ্ছে যে রাসূলের সিরা, সেটা সেটা পড়া, সেখান থেকে আপনার কন্টেমপ্লেট করা, বোঝা যে উনি কেন কি করছেন অথবা ওনার চরিত্রের দিকগুলা, সেগুলা যে ওয়াকিং কোরআন এই যে ব্যাপারটা ছিল সেটা সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা ইত্যাদি। তো যাই হোক, আজকে যেখানে শেষ করছিলাম গতদিন, তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা হাফেজ ইবনুল কাইমের কিছু কথা, কিছু উদ্ধৃতি পড়তেছিলাম গতদিন। তো সেখানে উনি এক এক পর্যায়ে বলছেন যে যারা কোরআন, বিশেষ করে প্রফেটিক টেক্সট যেগুলা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে যেভাবে ব্যাখ্যা করছেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে যেভাবে ব্যাখ্যা করছেন, সেগুলা থেকে ডেভিয়েটেড হয়ে যারা মিসকনসেপশন বা ফলসিটি বা মিথ্যা অথবা অন্য নিজের মন গড়া এক্সপ্লেনেশন বা মন গড়া থিওরি অথবা মন গড়া অনুভব যাদের হয়, তারা আসলে সবচেয়ে খারাপ অবস্থায় থাকেন বা সবচেয়ে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকেন। এখানে বলতেছেন, ইউ উইল ফাইন্ড দোজ হু আর উইকেস্ট ইন আন্ডারস্ট্যান্ডিং টু বি দ্য পিপল অফ ফলস censured speech, the speech that the salaf condemn, মানে এমন কথা বলে তারা যেগুলা নিষিদ্ধ এবং যেগুলা সালাফ যারা আমাদের পূর্বপুরুষ, যারা মুরব্বী, যারা প্রথম 3 জেনারেশন যারা, তারা এই ধরনের কথাবার্তাকে একেবারেই করতেন না, গ্রাহ্য করতেন না, মানে একেবারেই পাত্তা দিতেন না এবং এগুলোকে কন্ডেম করতেন। দিস ট্রেসেস ব্যাক টু দেয়ার ইগনোরেন্স অফ দ্য টেক্সট। কেন তারা এইসব কথা বলেন? যেমন ধরেন ইসলামের প্রথম 2 শতাব্দীর ভিতরে আমরা দেখি যে ফিলোসফি বা ওই ধরনের, বা প্রথম 2 শতাব্দীর ভিতর না হইলেও প্রথম 2 শতাব্দীর মানে সাথে সাথে আমরা দেখি যে এই সমস্ত জিনিসগুলো খুব ওয়াইডলি আপনার ছড়াইতে শুরু করে। এই ফিলোসফি বা আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে নিয়ে আসা ধ্যান ধারণা এবং ইলমুল কালাম, পরবর্তীতে যে ইলমুল কালাম ডেভেলপ করে, মানে ইসলামিক, অনেকে ইসলামিক থিওলজি বলেন এটাকে, বা আর্গুমেন্ট, আল্লাহর এক্সিস্টেন্স নিয়ে আর্গুমেন্টের মেথোডোলজি, কালাম শাস্ত্র বলেন অনেকে। তো সেগুলো যখন করেছে, তখন আমরা দেখি যে তারা মানে ইসলাম থেকে দূরে এবং দূরে এবং আরো দূরে সরে গেছেন সেগুলোর চর্চা করতে। তো এটা এই জন্য যে এখানে বলতেছেন, দিস ট্রেসেস ব্যাক টু দেয়ার ইগনোরেন্স অফ দ্য টেক্সট অ্যান্ড ইটস মিনিং। টেক্সট বলতে কোরআন এবং হাদিস,
নস, সেটার ব্যাপারে অজ্ঞতা এবং সেটার মিনিং এর ব্যাপারে অজ্ঞতা। এখান থেকে কিন্তু তাদের and the firm establishment of false misconception in their hearts, এবং একদিকে তারা কোরআন এবং সুন্নাহর টেক্সট থেকে সরে গেছেন, সেগুলোর আন্ডারস্ট্যান্ডিং থেকে সরে গেছেন, সেগুলোর মিনিং তারা বোঝেন নাই অথবা মিনিং বোঝার চেষ্টা করেন নাই। অন্যদিকে তারা মিসকনসেপশন যেগুলা, সেগুলাকে নিজের অন্তরে আহ, স্থায়ীভাবে বাঁধতে দিছে না। যেমন ধরেন আমরা বলি অ্যাভারোস, যার নাম আবু রুশদ বা ইবেন রুশদ বোধহয়, আহ, আবু রুশদ না, ইবেন রুশদ, সরি, ইবেন রুশদ যার নাম ছিল, স্প্যানিশ অরিজিনের স্কলার ছিলেন। স্কলার বা আমরা আসলে স্কলার বলা উচিত না ওনাকে, বাট দুনিয়া থেকে স্কলার মানে অন্য কারণে, যেহেতু উনি ইসলাম বিরুদ্ধে কাজ করে গেছেন এই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে উনি খুব সমাদৃত, যেহেতু উনি ফিলোসফি নিয়ে কাজ করে গেছেন। তো উনি অ্যারিস্টটলিয়ান ফিলোসফিতে বিশ্বাস করতেন বা ওগুলার ধারক বাহক ছিলেন, এবং উনি যে সমস্ত কথা বলছেন সেগুলোকে সত্য ধরতে হইলে বা সত্য মানতে হইলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মৃত্যুক বলতে হয়, নজবেল। এইরকম মানুষের কথা বলতেছেন আর, মানে এদের কথা বলতেছেন এইখানে। যাই হোক, এইটুক পর্যন্ত আমরা পড়ছিলাম গতদিন। তারপরের কথাটা আমরা আহ, তারপরের কথাটা আমরা পড়বো, তারপরের টুকু। ইবনুল কাইম এর পরে বলেন, and if you were to contemplate over the state of masses, আমরা যদি গণসাধারণ যাদেরকে বলি তাদের অবস্থা যদি নিয়ে চিন্তা করি, who are not believers according to the view of most of them, মানে এই সমস্ত ফিলোসফার বা এই সমস্ত ডেভিয়েন্ট যারা ডেভিয়েন্ট সেক্টের স্কলার্স যারা বা আহ, ব্যক্তিত্ব যারা, ধরেন ফর এক্সাম্পল মোতাজিলাদের যারা, খারেজিদের যারা, তারা হয়তো গণসাধারণকে মুসলমানই মনে করে না, মুসলিমই মনে করে, who are not believers according to the view of most of them, you will find them having more understanding than them. তাই আপনি দেখবেন এইসব গণসাধারণ এর ভিতরে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এই সমস্ত ডেভিয়েন্ট সেক্টের স্কলার বা লিডারদের চেয়ে। আসলেও তাই। যেমন ধরেন ইবনে সিনা বলছেন যে জান্নাত জাহান্নাম, এটা ফিজিক্যাল জান্নাত জাহান্নামে উনি বিশ্বাস করতেন, এবং ফিজিক্যাল পুনরুত্থানে উনি বিশ্বাস করতেন। কিন্তু আপনি যে কোনো একটা গ্রামের মানুষকে জিজ্ঞেস করেন যে মৃত্যুর পরে কি হবে, সে আপনার ঠিকই বলে দিবে, ফুলসিরাত বলে দিবে, জান্নাত বলে দিবে, জাহান্নাম বলে দিবে, পুনরুত্থান বলে দিবে, সিংগায় ফু দেওয়া সব বলে দিবে আপনি। জাস্ট শুনতেই হয়তো সে হয়তো টেক্সট পড়ে অত জানে নাই, কিন্তু ট্র্যাডিশনে যেটা আছে, যেটা সে তার বাবার কাছে শুনছে, তার ওস্তাদের কাছে শুনছে, সে যখন মক্তবে গেছে তখন তার হুজুর যেটা বলছে, সেটার থেকেই সে এই সমস্ত জিনিসগুলা, বেসিক জিনিসগুলা সম্বন্ধে দেখবেন ওইসব ফিলোসফারদের চেয়ে বেটার অবস্থায় আছে, কারণ তারা তো একেবারে অন্য একটা ট্র্যাক ধরছে। এই কথাটা ইবনুল কাইম বলতেছেন আর কি। তো এরপরে বলতেছেন যে having more understanding than them and having stronger iman, greater submission to the revelation and a higher level of submission to the truth, তাদের আত্মসমর্পণ করার টেন্ডেন্সি অথবা ইচ্ছা বা আহ, আহ, মানে তারা একটা যদি বোঝান আপনি সেটাকে গ্রহণ করার যে ক্ষমতা, সেটা দেখবেন অনেক সময় এই সমস্ত ফিলোসফারদের চেয়ে বা এই সমস্ত ডিভিয়েন্ট সেক্টর লিডারদের চেয়ে অনেক বেটার। আর মোতাজেলা বললাম বা ধরেন খারিজিদের কথা বললাম, মুরজিয়াদের কথা বলতে পারেন, শিয়াদের কথা বলতে পারেন, অথবা যারা পলিটিক্যাল ইসলামের পতাকাবাহী তাদের কথা বলতে পারেন। তাদের মাথায় অনেক সময় একটা জিনিস ঢুকবে না, যে সাধারণ মানুষ এমনিতেই জানে, সাধারণ মানুষ এমনিতেই জানে। আপনাদেরকে গল্প বলছি না আল্লাহ কি সত্যি আছেন, ওইখানে একটা গল্প বলছি না যে দুই বেদুইন মেষ চড়াইতে গেছে। সো ছোট একজন একজন একটু বড়, ছোটজন বড়জনদের বলছে যে আল্লাহ যে আছে এটা আমরা কিভাবে বুঝবো। তখন বড়জন তার হাতে যে লাঠিটা আছে ওটা দিয়ে মৃদু আঘাত করে ছোটজনকে বলতেছে যে এখানে যদি আমরা ক্যামেল ডাং দেখি, মানে উটের গোবর দেখি, আর উট কোথাও যদি উট না পাই, দেখতে না পাই, তবুও তো আমরা বুঝি যে এখান দিয়ে একটা উট গেছে। কি লজিকে বুঝি যে এই ক্যামেল ডাংটা অটোমেটিক্যালি এখানে আসে না, নিশ্চয়ই একটা উট গেছে। তো আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে আমরা আল্লাহকে বুঝি। মানে এই বুঝগুলা কিন্তু সাধারণের ভিতর খুব ইজিলি থাকে বা ইজিলি আসে, কিন্তু যারা একটু আতেল তাদের ভিতরে দেখবেন যে অনেক রকমের আর্গুমেন্ট, অনেক রকমের ইফ এন্ড বাট লাগাবে তারা, এবং এই করবে। আমি তো এই স্টিফেন হকিং সম্বন্ধে এক সময় খুব ধারণা ছিল, উন্নত ধারণা ছিল, কিন্তু তার একটা বই পড়ে আমি দেখলাম যে উনি ওনার প্রপোজিশনটাকে ই করার জন্য, প্রপাগেট করার জন্য বা ওইটাকে সাবস্টেন্সিয়েট করার জন্য
কতগুলা জায়গায় হোয়াট ইফ বললেন। মানে যদি এরকম হলে তাহলে কি হবে? এরকম হলে তাহলে কি হবে? এরকম হলে তাহলে কি হবে? এগুলো সবই কিন্তু বায়বীয়। কোনটাই হয় নাই বা কোনটা হওয়ার কোন লজিক নেই। তারপরে উনি গিয়া বলতে চাইলেন একখানে যে এমনও হইতে পারে যে এই ইউনিভার্স এর কোন বিগিনিং ও নাই, এন্ড ও নাই। মানে এই যে ব্যাপারগুলো একটা আগে তার ব্রেন সেটটা হচ্ছে তার নাস্তিক ব্রেন সেট এবং উনি কিছুতেই একটা মানতে চাচ্ছেন না যে এগুলো সবকিছু ক্রিয়েটর আছেন। ইউনিভার্সটা যে একটা নাই থেকে একটা বিন্দু থেকে পুরাটা আসছে সেটা যদিও তিনি জানেন বা থিওরিতে জানেন, তারপরে বলতেছেন যে ওইটা হোয়াট ইফ বলে বলতেছেন যে এটা ওই বিন্দুতে যাবে আবার এক্সপান্ড করবে, আবার বিন্দুতে যাবে আবার এক্সপান্ড করবে। এরকম যদি হয় তাহলে কি হইলো? তাহলে কি হবে? তো এইসব জিনিস ধরেন একটা এটা ইসের মানুষের কাছে যান, একটা রাস্তায় বাস স্ট্যান্ডে অথবা চায়ের দোকানে একটা মানুষকে বলেন, সে হাসবে আপনার নিয়ে এসব কথা বলবে। তার বুঝটা অটোমেটিক্যালি তার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা আল্লাহ বলছেন সূরা রুমের ৩০ নাম্বার আয়াতে বলছেন। ফিতরাতের উপর জন্ম দিছেন আল্লাহ মানুষকে। সে ফিতরাতের উপর যদি থাকে তাইলে সে এমনিতেই বুঝবে। আর যদি ফিতরাতের উপর না থাকে, অন্য জিনিস দিয়ে তার মাথায় গার্বেজ ঢুকে, অন্য গার্বেজ ঢুকে মাথা ভর্তি থাকে, তাইলে সে আ আ মানে সে তখন সিম্পল লজিকটাও বুঝবেন। মানে ওনারা কি খুঁজতেছিলেন? স্টিফেন হকিং সহ এখনো যারা আরকি তার অনুসারী আছেন, তারা কি খুঁজতেছেন? থিওরি ফর এভরিথিং। এমন একটা থিওরি যা সবকিছুকে এক্সপ্লেইন করবে। অ্যাজ ইফ ওই থিওরিটাই ইউনিভার্স সৃষ্টি করতে পারবে। তা তো আর পারবে না। সায়েন্স তো আর কিছু সৃষ্টি করতে পারে না। সায়েন্স এক্সপ্লেইন করতে পারে। যাই হোক, এটা নিয়ে আপনাদের এই যে দানিয়েল হাকিকাতুল, যদিও ওনাকে আমি হোলসেল রিকমেন্ড করাটা ঠিক মনে করি না। উনার দ্য মডার্নিস্ট মিনেস টু ইসলাম অথবা বাংলায় সংশয়বাদী যে বইটা আছে, এটা পড়ে দেখতে পারেন। যদিও সংশয়বাদী বই পড়ে আমি যেটুকু পড়ছি, পুরা বই পড়ি নাই। যেটুকু পড়ে আমার যে বোধ হয়েছে, তার চেয়ে ইংরেজির বইটা অনেক, অনেক বেশি সুন্দর। আমি এটা বুঝতেছি। ভাষান্তর করতে গিয়ে অনেক কিছু হয়তো আইদার হারায় গেছে অথবা ফুটে ওঠেনি। তো আপনারা ইংলিশটা পড়ে দেখতে পারেন। এই সমস্ত লজিক গুলা বা এই সমস্ত ফ্যালাসি গুলা নিয়ে আলাপ করছেন ডিটেইলস। আহ এরপরে এইটুক কথা হচ্ছে তার মাদার ইজ মাদার ইজ সালিকিন যে বইটা, সেখান থেকে ১ নম্বর খন্ডের ১২৫ পৃষ্ঠা থেকে উদ্ধৃত একটু আমরা পড়লাম। তারপরে বলতেছেন যে ইবনে কাইয়্যুম এর পরে, সরি এর আগে, এসব এসব কথা বলার আগে তার বইয়ে highlights the importance of having insight and correct understanding of tawhid al asma ওয়াস সিফাত। আমরা কিন্তু এটার ভিতরে আছি। ঈমান বাড়ানোর আমরা প্রথম কি বলছি? কোরআন পড়াশোনা, কোরআন নিয়ে অধ্যয়ন, কোরআন তেলাওয়াত না, কোরআন অধ্যয়ন করবেন এবং কন্টেমপ্লেট করবেন। একটা আয়াত, ২ টা আয়াতই পড়েন। যতটুকু আপনার সময় কুলায়, যতটুকু আপনার ধৈর্য কুলায়, সেটা সম্বন্ধে একটা ভালো তাফসীর থেকে ডিটেইলস পড়েন। কি পসিবিলিটিস বোঝার চেষ্টা করেন। সেকেন্ডটা হচ্ছে আসমা ওয়াস সিফাত নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহর নাম এবং গুণ, আল্লাহর নাম এবং গুণ নিয়ে চিন্তা ভাবনা করা। ওইটার ভিসাভি, ওইটার নিরিখে আপনার অবস্থান কোথায়, আপনি কে, আপনি কি, আপনি কোথায় আছেন, দাঁড়ায় আছেন, আপনার আপনার ক্ষমতা কতটুকু, আপনার চয়েস কতটুকু, আপনার লিভারেজ কতটুকু, এইসব নিয়ে চিন্তা ভাবনা করা। And understanding it upon the methodology of the সালাফ সালেহ। এবং এগুলো বুঝবেন কি আল্লাহ রসুল যাদেরকে প্রথম ৩ প্রজন্মের কথা বলে গেছেন, তাদেরকে আমরা সাধারণত সালাফ বলতে তাদেরই বোঝাই, অথবা তাদের মতো যারা হুবহু তাদের মেথোডোলজির উপর আছেন তাদেরও বলা হয়। মেইনলি আগের যুগের, মানে সালাফ কথাটা মানে তো আগে বলছি আপনাদেরকে যে মুরব্বী, অ্যানসেস্টর বা আমাদের বংশের যারা আহ আদি পুরুষ যারা, সেটা বোঝায়। তো তারা যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে সেগুলাকে। He also points out the importance of staying clear of the false misconceptions, এবং অতিরিক্ত বুঝতে গিয়ে বা অতিরিক্ত চিন্তা ভাবনা করতে গিয়ে ফলস মিসকনসেপশন যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকা উচিত আমাদের। বেশি বেশি বুঝতে গিয়ে সেগুলার ইসে না পড়া, সেগুলার ট্র্যাপে না পড়া। অফ অফ দ্য পিপল অফ কালাম, এই যে উনি ইলমুল কালামের কথা বললেন, এটা আমি আগে বলে ফেলছি, যে ওই কালাম থিওলজি যে যে আর্গুমেন্টের একটা লাইন আছে, সেই খপ্পরে না পড়া। অনেক আপনার খুব সুন্দর লাগবে, কিন্তু বেশ কিছু কথা সুন্দরও, আমি পড়ে দেখছি বেশ কিছু কথা সুন্দরও, কিন্তু আপনি সুন্দর আর বান্দরের ভিতর তফাৎ করতে পারবেন না। কোন দিকে আপনাকে বিপদগামী করে ফেলবে এটা বুঝতে পারবেন না। এবং খুব স্ট্রং কিছু লজিকও আছে, যে জন্য আমি বলছি আপনাদেরকে যে আমেরিকায় যারা ক্রিয়েশনিস্ট, তারা কিন্তু এই কালাম থিওরিটা বড় করে বলে কই করে
যে কালাম থিওরি অনুযায়ী এই আর্গুমেন্ট ক্রিয়েশনিস্ট যারা তাদের মানে আল্লাহ যে আছেন, আল্লাহ যে সৃষ্টিকর্তা তার পক্ষে যে আর্গুমেন্ট গুলো তারা এই করে। কিছু জিনিস হয়তো সুন্দরও, কিন্তু সুন্দরের সাথে বাকি যেটা ট্র্যাপে পড়বেন সেটার জন্য নিষেধ করা হচ্ছে এটা। মিসকনসেপশন অফ দ্য পিপল অফ কালাম হুইচ ডিস্ট্রয় দিস তাওহীদ, সেটা আপনার তাওহীদকে ধ্বংস করে দেবে যদি আপনি সেটার ভিতরে হয়ে যান, আপনি যদি সেটার ভিতরে আহ ঢুকে যান, বা সেটা যদি আপনি সেটাকেই সত্য বলে ধরে নেন, বা সেটা দিয়ে সেটা আহ, দ্বারা আপনি যদি আহ, মানে ইনফ্লুয়েন্সড হন অথবা বিমোহিত হয়ে যান, একদম একদম দেওয়ানা হয়ে গেলেন, আপনি যে কি বলছে, কি সাংঘাতিক লজিক, সেই কবে বৈশা বলছে, এরকম যদি মনে হয় আপনার, এই জন্য সাবধানতা। আর আরেকটা জিনিস কি, আমরা অহেতুক কাজে জীবনটা নিয়োজিত করব না। আপনাদেরকে অনেক আগে মানে ওই যে ডেভিলস এন্ড জিন নিয়ে যে আলোচনাটা আছে আমাদের ডক্টর রমুল আসকারের বই থেকে, সেখানে একটা কথা কি বলছেন উনি, যে মানে শয়তান কিভাবে আপনাকে ধ্বংস করতে যায়। প্রথমে তো শিরক কুফরে চাইলো, না পারলে বেদাতে চাইলো, না পারলে কবিরা গুনায় মানে এইসবে চাবে। পর্যায়ক্রমিক ভাবে যখন কিছুই পারলো না, তখন আপনাকে একটা ইউজলেস কাজে লাগাই দিল। আপনি আপনার জীবনটা কাটায় দিলেন নাসাতে বসে একটা টেলিস্কোপের পিছনে, যেখান থেকে আপনি এখান থেকে হয়তো 300 আলোকবর্ষ দূরে কোন একটা তারার বা কোন একটা আপনার গ্যালাক্সির গতিবিধি দেখতে গিয়ে আপনার জীবন কাটায় দিলেন, ওইগুলার ডাটাগুলো শুধু লিখতেন। অথচ আপনাকে আল্লাহ যে মেধা দিয়েছিলেন, আপনি ইসলামের জন্য অনেক কিছু করতেন, আপনি মুসলিম, কিন্তু আপনি ইসলামের জন্য অনেক কিছু করতে পারতেন, নিজে ইবাদত করতে পারতেন। আল্লাহ তো আর বলেন না যে এটা দেখার পিছনে আপনাকে নেকি বা দেওয়া হবে। তো এইগুলো বোঝার ব্যাপার আছে আর কি। অনেক সময় আমরা এমন একটা পড়াশোনা বা এমন একটা জ্ঞান অর্জনে যাই, একটু হয়ে যায়, ইমপ্রেসড হয়ে যাই, বা মনে করি যে অনেক কিছু হবে আমাদের, কিন্তু আসলে সেখান থেকে আমাদের তেমন কোনো লাভ হয় না। আসলে সেখান থেকে আমাদের তেমন কোনো লাভ হয় না, আমাদের সময়গুলো সব ট্রেনে বয়ে যায়, এবং এট দ্য এন্ড অফ লাইফ আমরা দেখি যে আমরা কিছু শিখি নাই, অথবা আমাদের বেয়ার মিনিমাম ইমানটুকু আসলে নাই, সেরকম একটা অবস্থায় আমরা চলে যাই। তো সেটা আমরা গার্ড করবো ইনশাল্লাহ, বা সেটা সেটা আমরা চেষ্টা করবো যে সেটা যেন না করি। এরপরে ইবনুল কাইমের আমি তো বলছি এখান থেকে খুব বেছে পড়তে পারি না, বিকজ এটা খুব ঠাসা একটা বই। এরপরে ইবনুল কাইমের আরেকটা দিচ্ছেন, আপনার আহ, আহ, আরেকটা উদ্ধৃতি দিয়েছেন যে কিভাবে আপনি বেনিফিশিয়াল ওয়ার্ড এবং কিভাবে বেনিফিশিয়াল মানে যেটা লাভজনক সেই সেই ধরনের জ্ঞান অর্জন করবেন, বা সেই জন্য জিনিসটা লেগে থাকবেন। সেখানে বলতেছেন দ্য সাবস্টেন্স অফ অল দিস ইজ দ্যাট ইয়োর হার্ট উইটনেস দ্য লর্ড ইন এসেনশিয়ান অ্যাবাভ হিজ থ্রোন। আল্লাহ যে তার তার আপনার আপনার অন্তর সাক্ষী দেয় যে আল্লাহ আরশের উপরে উঠছেন, সেই কথা। স্পিকিং উইথ হিজ কমান্ড এন্ড প্রভিশনস, আহ, তার আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ, সেগুলো নিয়ে কথা বলেন, সেগুলো দিয়ে কথা বলেন আপনি। সিং দ্য মুভমেন্টস অফ দ্য ওয়ার্ল্ড ইজ সেলেস্টিয়াল এন্ড আর্থলি পার্ট, এবং পৃথিবীর মানে মহাবিশ্বের যে সমস্ত আছে নিদর্শনের জন্য যেটুকু, মানে আল্লাহর নিদর্শন বোঝার জন্য যেটুকু দেখায় সেটুকু দেখেন আপনি, বা সেটুকু অবজার্ভ করেন আপনি। ইটস ফিগার্স অ্যান্ড ইটস এসেন্সেস, ফিজিক্যালিও দেখেন এবং সেটার ভিতরে চালিকা শক্তি কি সেগুলোও দেখেন আপনি। এসেন্স মানে নির্যাসন। হিয়ারিং দেয়ার ভয়েসেস, অবজারভেন্ট অফ দেয়ার কনসেন্সেস অ্যান্ড সিক্রেটস। আপনি এগুলাই করেন, অবজার্ভ করেন। আল্লাহর উঠা মানে আরশের উপরে উঠাটা যেভাবে আল্লাহ ডিসক্রাইব করছেন, সেটা সাক্ষী দেন, সেটা বোঝেন, সেটা নিয়ে তর্ক করেন না। অনেক মানুষের সাথে তর্ক করে এবং অনেক মানুষই এটা নিয়ে অনেক অনেক যেমন আরশের সমাসীন বসে আছেন, দাঁড়ায় আছেন নাকি, কিভাবে উঠলেন, সেসব নিয়ে গবেষণা করে। আপনি সেটা করেন না, আপনি সেটা শুধু দেন, সাক্ষ্য দেন, এবং আল্লাহর আদেশ নিষেধ নিয়ে আপনি আলোচনা করেন, বা আদেশ নিষেধ নিয়ে চিন্তা ভাবনা করেন, যে যা করছেন, যা নিষেধ করছেন। তারপরে আপনি আল্লাহ যে অবজারভেন্ট অফ দ্যার কনসিয়েন্সেস এন্ড সিক্রেটস, আপনার আপনার বিবেক বা আপনার গোপন যে এইগুলা, সেগুলো সম্বন্ধে যে আল্লাহ অবজার্ভ করেন, সেগুলো যে আল্লাহ জানেন, সেগুলো যে আল্লাহ দেখেন, সেগুলো যে আল্লাহ বোঝেন, এই সমস্ত জিনিস নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন। তারপরে বলতেছে ডিক্রিজ অফ দ্য কিংডমস বিং আন্ডার হিজ ডিসপোজাল অ্যান্ড অর্ডার। আপনি রিয়েলাইজ করেন যে ডিক্রিজ মানে যেগুলা নির্ধারণ,
যেগুলোতে আমরা বলি ভালো মন্দের নির্ধারণ বলি না আমরা? আল্লাহর যে রাজত্ব, আল্লাহর যে ডমিনিয়ন, আল্লাহর যে আহ, মানে যত যত রাজ্য, যত ধরনের রাজ্য আপনি চিন্তা করতে পারেন, সেগুলার যে নির্ধারণ গুলা, সেগুলো আল্লাহর ইসে, হিজ ডিসপোজাল এন্ড অর্ডার, তার নিয়ন্ত্রণে, তার অর্ডারের আওতাভুক্ত। They descend from him and rise back up to him. His angels are at his service. সবকিছু আমরা বলি না যে সকল কিছু আল্লাহর দিকে ফিরে যায়, সকল কর্মকাণ্ড সকল কিছু আল্লাহর দিকে ফিরে যায়, এই কথাটা আর কি, এই রিয়েলাইজেশনটা। তারপরে তার ফেরেশতাদের ব্যাপারে আর অ্যাট হিজ সার্ভিস, এই জিনিসটা রিয়েলাইজ করা, এই জিনিসটা বিশ্বাস করা, এই জিনিসটা এই চিন্তা ভাবনা করা। দে এক্সিকিউট হিজ অর্ডারস অ্যাক্রস দ্য রিজিয়নস অফ হিজ কিংডমস, এবং তারা আল্লাহর অর্ডার গুলা বাস্তবায়ন করে। আমাদের অনেক সময় মনে হইতে পারে, এটা নিয়ে আমি অন্য ইসে কথা বলছি, অন্য একটা হালাকায় কথা বলছি, যে আমাদের অনেক সময় মনে হইতে পারে যে আমরা এখন কি জানি, সমুদ্র থেকে বাষ্প হয়ে পানি উপরে যায়, ক্লাউড বা মেঘ হয়, সেটা একটা রিলেটিভলি কুলার জোনে গেলে তখন কন্ডেনসেশন হয়, সেখান থেকে বৃষ্টি পড়ে, আমরা বৃষ্টি পাই বা হোয়াট এভার, যাই যাই আমরা যেসব থিওরি আছে আর কি, ওয়াটার সাইকেলের যে থিওরি, ঠিক আছে। তো এটা ওই যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, ওইখানে যিনি আমেরিকান কনভার্টেড মুসলিম, যার লেখা বইটা, উনি বলছেন যে প্রত্যেকটা জিনিসের আহ, একটা হচ্ছে ইমিডিয়েট কজ আছে, একটা হচ্ছে সায়েন্টিফিক কজ আছে, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল কজ আছে। ইমিডিয়েট একটা একটা ইমিডিয়েট কজ এন্ড এফেক্টের কথা বলতে গিয়ে বলছেন, ইমিডিয়েট একটা যে আপনার মেঘ থেকে মেঘ থেকে বৃষ্টি পড়লো, যে কেউ কেউ বলতে হবে আকাশ মেঘলা হয়েছে, খুব ঘন মেঘ, সেখান থেকে বৃষ্টি পড়ছে, একটা ইমিডিয়েট কজ। তারপরে বলছেন একটা হলো সায়েন্টিফিক কজ বা মানে কার্যকারণের কজালিটির ব্যাপার বলছেন, সেটা হচ্ছে যে যেটা আমি বললাম ওয়াটার সাইকেল, যেটা যে বাষ্প হয়ে সমুদ্রের পানি উপরে গেছে, সেখান থেকে আপনার বৃষ্টি হয়ে পড়ছে। আরেকটা বলছেন যে স্পিরিচুয়াল কজ, এই এই জিনিসগুলো যেন ঘটে, এই জন্য আল্লাহ ফেরেশতা নির্ধারণ করে রাখছেন, এই কাজটা এর দায়িত্ব, এই ফেরেশতা এই কাজগুলার টেক কেয়ার করবেন, এই ধরনের ব্যাপার। এই তিন ভাবে যদি আমরা জিনিসটাকে দেখি, তাহলে আমাদের ভিতর কোনো খটকা লাগার কিছু থাকবে না, এই তিনটার ভিতর কোনো বিরোধ নাই, বা এটা তিনটা একটাকে একটার এগেনস্টে দাঁড় করাতে হবে এমন কথা নাই, তিনটাই সাইমালটেনিয়াসলি ট্রু। যেকোনো যেকোনো ইনসিডেন্ট বা যেকোনো এই ধরনের ন্যাচারাল কর্মকাণ্ড যেগুলো, সেগুলোর ব্যাপারে বলছি, এটা আমরা মনে রাখতে পারি। অনেক সময় আমাদের মনে হতে পারে যে পানি তো এইভাবে উঠে, এইভাবে উঠে, এইভাবে বৃষ্টি হয়, তো ফেরেশতার কি দরকার, না সেটা না। এই পানি এভাবে অনেক জায়গায় উঠে, আপনার দুবাইয়ের পাশে বা ওই দুবাইয়ের শারজা বা ওই ওমান, এগুলার পাশের সমুদ্র আছে, ওইখান থেকেও পানি উঠে, ওখানে তো বৃষ্টি হয় না, ওইখান থেকেও পানি উঠে, ওখানে বৃষ্টি হয় না। তার মানে কোথাও হবে কোথাও হবে না, এই সমস্ত কিছু আল্লাহ নির্ধারণ, এবং এগুলোর জন্য আল্লাহ ফেরেশতাদের এমপ্লয় করে রাখছেন বা ডেজিগনেট করে রাখছেন, যে যারা এই কাজগুলো করবেন বা এই জিনিসগুলো ঘটাবে। আচ্ছা, আমরা একটু সামনে যাই। তারপরে বলতেছেন যে হি ইজ হি ইজ ক্যারেক্টারাইজড with attributes of perfection and described with qualities of magnificence. আল্লাহর কথা বলতেছেন যে তার অ্যাট্রিবিউটস, যে সিফাত, নাম সিফাত নিয়ে আমরা পড়াশোনা করতেছি, বা নাম সিফাত কিভাবে আপনার ইমান বাড়াবে সেটা নিয়ে। তো বলতেছেন যে তার অ্যাট্রিবিউট গুলা অফ পারফেকশন, এবং মানে সেগুলো পারফেক্ট আর কি, যাই বলতেছে আল্লাহ, আল্লাহ যখন দয়ালু বলতেছে, পারফেক্ট দয়ালু, এর ভিতরে কোনো খাত নাই, কোনো ইফ এন্ড বাট নাই, বা কোনো রকম ফাঁক নাই। আল্লাহ, এই জন্য বলি যে আল্লাহর ক্রোধ যখন বলি আমরা, আল্লাহ যখন রাগ করেন বা আমরা গাজাব যেটাকে বলি, ওটা আপনার আমার রাগের মতো, সবকটা ব্যাপারে অ্যাবসলিউট। হি ইজ এলিভেটেড অ্যাবভ ডিফেক্টস, তার কোনো ডিফেক্ট নাই, কোনো ত্রুটি নাই, ডেফিসিয়েন্সিস নাই, কোনো কিছু এটাও ত্রুটি বলতে পারি, ডিফেক্ট ডেফিসিয়েন্সি একই ধরনের কথা। অ্যান্ড হ্যাভিং এনি লাইক, এবং আর কিছুই তার মতন না। তো আমরা পরেই বলছি যে তৌহিদের যাত্রা একজন মানুষের লাইফে শুরুই হবে উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে আর কিছুই আল্লাহর মতো, লাইসা কামিসলিহি শাইউন, এবং আর কিছুই আল্লাহর মতো না। সারা মহাবিশ্বের সবকিছু বা সৃষ্টি যা এক্সিস্ট করে, জান্নাত জাহান্নাম সহ সবকিছু একদিকে, এবং আল্লাহ একদিকে, আর কিছুই আল্লাহর মতো না। সবকিছুই সৃষ্টি, শুধু আল্লাহ হচ্ছেন স্রষ্টা।
এবং সবকিছু থেকে আল্লাহকে আলাদা করে তার ইবাদত করতে হবে। এটা হচ্ছে আমাদের কাছে তাওহীদের দাবি, ইসলামের দাবি। আচ্ছা, হি ইজ অ্যাজ হি হ্যাজ ডেসক্রাইবড হিমসেলফ ইন হিজ বুক। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, আমি এটা হাইলাইট করে রাখছি। হি ইজ অ্যাজ হি হ্যাজ ডেসক্রাইবড হিমসেলফ ইন হিজ বুক। আল্লাহ তার কিতাবে তাকে যেভাবে ব্যাখ্যা করছেন, তিনি হচ্ছেন তা, ঠিক তা, ঠিক তাই। অর্থাৎ তিনি নিজেকে যেভাবে প্রকাশ করছেন তিনি তাই। তার বাইরে আমরা কোনো মানে প্লাস মাইনাস, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করবো না তার ব্যাপার। আর কিছু বাড়তি বলবো, আর কিছু বলবো না। মানে বাড়ায় বলবো না, বা আর কিছু কমায় বলবো না। And over and above what his creation depicts him with, আম্মা ইয়াসিফুন বলে একটা কথা বলি না, এসব সিফাত দেয় তারা তাকে, তার ঊর্ধ্বে তিনি। অনেক সময় মানুষ তাকে এমন একটা সিফাত দেয় যেটা তার না, তার জন্য যোগ্য না, বা একটা 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 কোয়ালিটি বা একটা বলে যেটা তার উপযুক্ত না। যেমন ধরেন তিনি সন্তান গ্রহণ করছেন, এটা তার উপযুক্ত না, তার জন্য ঠিক না। সেগুলোর ঊর্ধ্বে তিনি। এটাই আমরা বলি সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। তারা যা গুণ, যা সিফাত দেয় তাকে, তিনি তার ঊর্ধ্বে। এই কথাটা আমরা এসে বলি, এই যে দোয়াতে বলি বা অনেক অনেক এসে বলি। ওনার এই চলতেছে এখনো হাফিজ ইবনুল কাইমের সেই আহ, এইটুকু আপনার মাদারিজ আর সালিকিন থেকে, কিন্তু এখনো চলতেছে, আমরা দেখি। এরপরে উনি বলতেছেন হি ইজ এভার লিভিং এন্ড উইল নট ডাই। আল্লাহ চিরঞ্জীব, যেটাকে আমরা বলি এভার লিভিং, চিরকাল ধরে আছেন বা চিরকাল লিভিং, এন্ড উইল নট ডাই, এবং তার কোনো মৃত্যু, উনি মৃত্যুবরণ করবেন না, তার কোনো মৃত্যু নাই। হি ইজ সেলফ সাস্টেনিং, সাপোর্টস অল এন্ড ডাজ নট স্লিপ। এই যে আয়াতুল কুরসিতে আমরা যে কথাগুলো বলি, সেলফ সাস্টেনিং মানে তার কোনো কাউকে তাকে টিকায় রাখতে হয় না, নিজেই নিজেকে নিজের জন্য যথেষ্ট তিনি। সাপোর্টস অল এন্ড ডাজ নট স্লিপ, সবাইকে সাপোর্ট করেন আল্লাহ, সবকিছুকে সাপোর্ট করেন। ডাজ নট স্লিপ, এবং ঘুমান না। ইজ ফুললি, আচ্ছা এরপরে আরো কিছু কথা আছে, আমি বাংলায় বলে দিই এগুলো, যেমন ইংলিশটা পড়লাম না। যেমন একটা অ্যাটম এই মহাবিশ্বে নাই যা তার দৃষ্টি অথবা তার মনোযোগ থেকে বাইরে থাকতে পারে, বা তার অ্যাটেনশনের বাইরে থাকে, বা তার দৃষ্টির বাইরে থাকে, তার নিয়ন্ত্রণের বাইরে থাকে। তিনি সব দেখেন। এবং যেটা বলছেন যে অন্ধকার রাতে কালো পাথরের আহ, আহ, উপরে, বা কালো পাথরের উপরে একটা কালো পিঁপড়া যেটা হাঁটতেছে সেটাও তিনি দেখেন। এরপরে সবকিছু শোনেন, সকল সকল কান্না শোনেন, সকল ভয়েস শোনেন, যত রকম ল্যাঙ্গুয়েজ আছে সবকিছুতে, এবং সকলের সকল নিড বা প্রয়োজনের জন্য যে আকুতি মিনতি করি আমরা, কাকুতি মিনতি করি, সেগুলো তিনি শোনেন। তারপরে বলতেছেন যে তার কথা, আল্লাহর কথা কমপ্লিট এবং পারফেক্ট ইন ট্রুথফুলনেস এন্ড জাস্টিস। দুইটা কথা বললেন, একটা বললেন ট্রুথফুলনেস সত্য, আরটা হচ্ছে জাস্টিস সুবিচার। তার তার সিফাত গুলা অন্য কারোর সাথে তুলনাযোগ্য না, যদিও আমরা ভাষার অভাবে অনেক সময় সিমিলার শব্দ ব্যবহার করি। যেমন ধরেন রব বলতে, যদি আপনি দেখেন যে রবের বাংলা মিনিং কি করা হয়, ইংলিশে অনেক সময় লর্ড বলা হয়, বাংলায় দেখবেন যে প্রতিপালক বলা হচ্ছে, প্রভু বলা হচ্ছে, প্রতিপালক বলা হচ্ছে। এই যে প্রতিপালক যে কথাটা, এটা এইটার খুবই ডিমিনিটিভ ফর্মে আল্লাহ ফিতরা হিসাবে বাবা মার ভিতর দিয়ে দিচ্ছেন, তারা অটোমেটিক্যালি তাদের বাচ্চাকে প্রতিপালন করবে, আল্লাহর দেওয়া গুণেই তারা করবে। কিন্তু এই প্রতিপালনের সাথে আল্লাহর প্রতিপালন কোনোভাবেই তুলনা করা যায় না। আল্লাহটা অ্যাবসলিউট, এবং এটা তুলনীয় না। যদিও শব্দ বা টার্মিনোলজি বা বোঝাইতে গিয়ে আমরা হয়তো একই ধরনের শব্দ ইউজ করছি, যেমন আল্লাহ করছেন সেটা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই জায়গাতে আল্লাহ এই সিমিলার একটা টার্ম ইউজ করছেন, কিন্তু একটার সাথে একটার কোনো তুলনা নাই, এটা আমরা মনে রাখবো। বা কোনোটা একটার সাথে একটা সদৃশ্য না। তারপরে বলতেছেন যে
আল্লাহর জাত যেটা, সেলফ যেটা, is highly exalted above any likeness to other essences outright. এটা তো বুঝতেছি আমরা, আল্লাহর যে সত্তা যেটা, সেটা এতই এতই মহান যে এটার সাথে কোনো কিছুর কোনো নাই, সেটা ঠিক আছে। কোনোটাই নাই আসলে, গুণগুলারও নাই, কিন্তু বললাম যে ওই যে আল্লাহই বাবা মার ভিতরে সেই প্রতিপালনের একটা সামান্যতম একটা দিয়ে দিয়েছে, যেভাবে স্নেহ মায়া মমতা দিয়েছেন আমাদের ভিতরে, সেটাও দিয়েছেন। কিন্তু আমাদের স্নেহ মায়া মমতার সাথে আল্লাহ স্নেহ মায়া মমতার কোনো তুলনা হয় না। আমাদের প্রতিপালনের সাথে আল্লাহর প্রতিপালনের কোনো তুলনা হয় না। কোনো দিক দিয়ে হয় না। কারণ আমরাও আমরা ধরেন আমাদের সন্তানদের প্রতিপালন করতেছি, আমাদের সন্তানরা আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, আর এই বোধটা যেটা দিয়ে আমরা প্রতিপালন করতেছি সেটাও আল্লাহর সৃষ্টি। সবকিছুই সৃষ্টি। আর সৃষ্টি করছেন কি আল্লাহ, সুতরাং তার সাথে আমাদের কোনো তুলনা হয় না। তারপরে বলতেছেন যে হিজ ক্রিয়েচার্স আর অল এমব্রেসড বাই হিজ অ্যাকশনস উইথ জাস্টিস, উইজডম, মার্সি, বেনেভোলেন্স এন্ড ফেভার। জাস্টিস থাকবে, উইজডম থাকবে, মার্সি থাকবে, একসাথে থাকবে। আমরা কিন্তু সেটা করতে পারি না। আমরা দেখা যায় যে একজন মানুষ খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট যার জাস্টিস এবং মার্সিটা ব্যালেন্সড। কেউ দেখবেন যে মার্সির জন্য ইনজাস্টিস করে ফেলতেছে, আর কেউ দেখবেন যে জাস্টিস করতে গিয়ে মার্সি দেখাচ্ছে না, একদম কঠোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এইটার ব্যালেন্স, এই যে যে কটা গুণ বললেন এখানে একসাথে বললেন, জাস্টিস, উইজডম, মার্সি, বেনেভোলেন্স এন্ড ফেভার, এগুলার একসাথে সমন্বয় একটা সৃষ্টির ভিতরে অলমোস্ট অসম্ভব। হ্যাঁ, একসাথে সমন্বয় করা অসম্ভব। আমি আমি পাইনি কাউকে। ক্লোজেস্ট হয়তো নবী পয়গম্বরদের পাবেন আপনারা, সেটা আল্লাহরই ফেভারে, আল্লাহরই ইচ্ছায় তাদেরকে হয়তো পাবেন ক্লোজেস্ট টু এটা। কিন্তু আমি দেখি যে এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এরপরে আরো কিছু জাহির, আল্লাহ জাহির বাতেন, এই কথাগুলো বলতেছেন, বলে এগুলার ডেফিনেশন ই করছেন। জাহির বলতে বলতেছেন, জাহির ইন্ডিকেট করে the greatness of his attributes and the significance of every single creation in respect to his greatness. জাহির বলতে এটা বোঝাচ্ছেন মানে প্রকাশ্য, যেটা আমরা বলি এমনিতে। আর বাতিন বলতে, যখন বাতিন বলা হয় তখন বোঝানো হচ্ছে যে ইন্ডিকেটস হিজ অ্যাওয়ারনেস এন্ড নলেজ অফ অল সিক্রেটস। যা কিছু গোপন, সেগুলা সেগুলা সম্বন্ধে তার নলেজ, সেটাকে ইন্ডিকেট করে আল বাতিন যখন বলি। অর্থাৎ সকল গুড়ো গুড়ো ব্যাপারগুলা বা গোপন ব্যাপারগুলা উনি জানেন। সেটা প্রাণীর হোক অথবা অন্যান্য যে রহস্যগুলো আমরা এখনো জানি না বা কেউ জানে না, সেগুলো তিনি জানেন। সেই সেই সেন্সে কথাগুলো বলা। এরপরে বলতেছেন যে his names are all names entailing commendation, praise and glory. This is why they are termed the most beautiful asma। আসমাউল হুসনা বলি না আমরা কথাটা, সেটা আমরা মোস্ট বিউটিফুল বলি। কেন বিউটিফুল বললি আমরা? কারণ আহ, তার নামগুলা হচ্ছে সব প্রেজ, মানে প্রশংসা সূচক, গ্লোরি বা বিজয় সূচক, বা মানে সবকটা মানে পজিটিভ গুণের আর কি, সোজা কথা। সব হচ্ছে পারফেক্ট, তার 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 এইগুলা বৈশিষ্ট্যগুলা। এবং তার যাই হোক, এটা নিয়ে বললেন আরো কিছু কথা, আমরা স্কিপ করে যাই একটু। He did not create the heavens and earth and that between them without purpose। এটা হচ্ছে একটা অত্যন্ত বড় আন্ডারস্ট্যান্ডিং। আমরা যখন একটা ধূলিকণা দেখি, যেটা আমরা আমাদের জামার থেকে বা একটা আমাদের চশমার থেকে বা আমাদের টেবিল থেকে ঝেড়ে ফেলে দেই, তখন এটার যে একটা পারপাস আছে সেটা কিন্তু আমরা কখনো চিন্তাই করি। মানে ধূলিকণা এই জন্য বললাম যে একটা ক্ষুদ্র আমি যখন সৌদি আরব গেলাম, আমরা ওই বালু দেখতে, কোন কোন জায়গার বালুগুলো দেখতে খুব সুন্দর। ওইরকম একটা জায়গায় গেছিলাম যেখানে বালু খুব সুন্দর। সেই একটা এক একটা মানে ওখানে বালুর মানে কোনো হিসাব হিসাব করার তো মানে অন্তত মানে মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে হিসাব করার কোনো অবকাশ নাই, কয়টা বালুকণা আছে ওইখানে বা কি আছে, কতটুকু আছে। একটা একটা কণা যেটা, সেটাও কিন্তু তারও একটা পারপাস আছে, সেটাও খুব সিগনিফিকেন্ট। এবং সারা পৃথিবী, সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত রিসোর্সেস একসাথে করেও নাই থেকে ওইটা সৃষ্টি করা সম্ভব, রূপান্তর সম্ভব। একটা থেকে আরেকটা, আপনি জানেন যে ওই এই রেডিও অ্যাক্টিভ যেগুলো আছে, রেডিও অ্যাক্টিভ যেগুলা, এই যে ইউরেনিয়াম টাইপের যে সমস্ত আছে, যেগুলা আপনার নিউক্লিয়ার রিয়েক্টরে করা হয়, ব্যবহার করা হয়, সেগুলাকে ভাঙলে আরো দুইটা নতুন ই বের হয়ে আসে। সেগুলা নিউক্লিয়াসটাকে ভেঙে দিলে আর দুইটা নতুন নতুন মেটেরিয়াল, মানে নতুন পদার্থ বের হয়ে আসে, যেগুলা মানে
একটা প্রসেসের মাধ্যমে আসে এবং এটা সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে আসে। কিন্তু এর মানে এটা না যে নতুন দুইটা জিনিস সৃষ্টি করা হলো তা না। এটা জাস্ট একটা রূপান্তর। এইভাবে এই মহাবিশ্বে আমরা যা কিছু দেখি যে এটার থেকে ওটা হইতেছে, ওটা থেকে এটা হইতেছে, সবই কিন্তু রূপান্তর। এখনো পর্যন্ত কেউ ক্লেম করেন নাই যে নাই থেকে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্স একটা ধূলিকণাকে আনছেন। এটা কিন্তু কেউ ক্লেম করেন। সিম্পলি ইম্পসিবল, তাই না? তো এই জন্য একটা ধূলিকণাও আমাদের কাছে খুব সিগনিফিক্যান্ট এবং তারও একটা পারপাস আছে। যে তার সাথে আরো বিলিয়নস এন্ড বিলিয়নস ধূলিকণা দিয়ে হয়তো আমাদের বিল্ডিং হইতেছে অথবা আমাদের রাস্তাঘাট হইতেছে বা আরো কিছু হচ্ছে সেই। তো বলতেছেন যে সবকিছু মানে পারপাস, এটা বলতে বিটুইন দেম উইদাউট পারপাস। এই আকাশসমূহ এবং পৃথিবী এবং তার মাঝখানে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসটি একটা উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে, কারণ বশত আল্লাহ সৃষ্টি করছেন। নট ডেড হি লিভ ম্যান নেগলেক্টেড অ্যান্ড ভয়েড অফ এনি পারপাস। এবং মানুষকেও আল্লাহ কোনো উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেন নাই। মানুষকে সৃষ্টি করার পিছনে পারপাস আছে। He created creation in order for them to establish tawheed of him and worship him. দুইটা কথা বললেন। আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং তার ইবাদত করতে হবে। আমরা তো জানি যে ইবাদতের কবুলের শর্ত কি? ঈমানটা হচ্ছে প্রথমে শর্ত, তাই না? ঈমানের পরে তারপরে শর্ত কি? শুধুমাত্র আল্লাহর জন্য সেটা করতে হবে। এখানেও তাওহীদ, ঠিক আছে? ঈমানের ভিতরে তো তাওহীদ আছে। তাওহীদ ছাড়া তো ঈমান নাই। তাওহীদ ছাড়া যেটা আর কি? তাওহীদের উল্টাটা কি? শিরক। তো তাওহীদ যদি না থাকে তাহলে তার কি আছে? শিরক। শিরক মানে মুশরিক। তাওহীদ ছাড়া কোনো ঈমান নাই। তো প্রথমেই বললাম যে ঈমানের পরে, ঈমান হচ্ছে অফকোর্স তাওহীদ। তারপরে কি বললাম? সকল ইবাদত শুধু আল্লাহর জন্য নির্ধারিত করতে হবে। ইখলাস বলি আমরা এটাকে, বাট এটাও তাওহীদ। এটাও তাওহীদ উলুহিয়া, তাই না? এটা তাওহীদ ইবাদা বা তাওহীদ উলুহিয়া। তো এটা বলতেছেন যে এস্টাবলিশ তাওহীদ এন্ড ওয়ারশিপ অফ হিম। তাওহীদ অফ হিম, ওয়ারশিপ অফ হিম এবং তার তার ইবাদত করতে হবে। সেই জন্য আল্লাহ সৃষ্টি করছেন। এটা আমরা জানি সেই ফেমাস আয়াত ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই সূরা যারিয়াত ৫১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে আর কোনো কারণে মানুষকে সৃষ্টি করেন নাই, কেবলমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। তারপরে আরো আরো অনেক কিছু বললেন ইবনুল কাইয়িম। আমি একটু একটু স্কিপ করে পড়তেছি যাতে আমরা একটু আগাইতে পারি। এরপরে বলতেছেন, দুইটা প্যারাগ্রাফ আমি স্কিপ করলাম। থার্ড প্যারাগ্রাফে বলতেছেন হি কমপ্লিটেড হিজ এম্পল ফেভার্স upon them, established his perfect proof on them, poured his bounties upon them, wrote upon himself mercy, and ensured in his book which he wrote that his mercy overpowers his anger. এই তার ফেভার কমপ্লিট করছেন আমাদের উপরে, আমাদেরকে নিয়ামত বর্ষণ করছেন। এই যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই আয়াতের অনেকটা বলতে পারেন যে ব্যাখ্যা এখানে করছেন। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পারফেক্ট করে দিলাম এবং আমার নিয়ামত কমপ্লিট করলাম তোমাদের উপরে, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করে দিলাম। ওই কথাটা আরেকভাবে বলছেন এখানে। এবং তার কিতাবে বলছেন আল্লাহ এবং যে তার মার্সি তার গজবকে ওভারটেক করে বা ওভার পাওয়ার করে। মানে তার মার্সিটা স্ট্রঙ্গার দেন রাগ, অ্যাঙ্গারের চেয়ে বেশি বা রাগের চেয়ে বেশি। সুতরাং আমরা তার রাগের একটা কাজ করে ফেললেও আশা করব যে আল্লাহর দয়া আমাদেরকে মাফ করে দিবে এবং আমরা সেভাবে মাফ চাবো আল্লাহ বা সেভাবে ক্ষমা ক্ষমা প্রার্থনা করবো। অনেক সময় আমরা না বুঝে করি, আল্লাহ রাগান্বিত হন যেসব জিনিস সেগুলা না বুঝে করি। গিরা যে জিনিসটা আমরা বলি, গিরা একটা কথা আছে, প্রোটেক্টিভ জেলাসি। সবচেয়ে বেশি প্রোটেক্টিভ জেলাসি কার? আল্লাহ। যখন তার তার অবাধ্য হয় কোনো বান্দা, তখন তার সেই প্রোটেক্টিভ জেলাসিটা লাগে, সেই গিরাতে করে এবং একটা পসিবিলিটি চলে আসে যে আমাদের উপর তার ক্রোধ পতিত হবে। কিন্তু সেখানে আমরা নিরাশ হব না, কারণ তার মার্সি ওভারটেক্স অথবা ওভার পাওয়ার্স হিজ অ্যাঙ্গার। এই কনসেপ্টটা মাথায় রাখবো যে তারপরে আমরা নিরাশ হব না, সাথে সাথে আমরা তওবা করবো, সাথে সাথে আমরা মাফ চাবো, সেরকম জিনিসগুলা। এরপরে এই 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 সাব হেডিং এর শেষে চলে আসছে আমরা। এখানে এই লেখক এতক্ষণ ধরে ইবনুল কাইমের কথা চলতেছে, এখন এই লেখকের কথা বলতেছেন, আব্দুর রাজ্জাক বলতেছেন, thus whoever's knowledge of Allah is of this like and he has understanding of this type of insight, he will be of those who have the strongest iman. এতক্ষণ ধরে যা বললেন, আসমা ওয়া সিফাত সম্বন্ধে যা বললেন, যা
এটা আমাদের 2-3টা হালাকা চলে গেছে এটা নিয়ে সম্ভবত কথা বলতে গিয়ে। এতক্ষণ ধরে আমরা যে পড়ছি মানে এই 2-3টা হালাকা আসমা ওয়াস সিফাত নিয়ে যতদিন ধরে পড়তেছি আমরা, সেটাতে যা পড়লাম বা যা জানলাম, সেইভাবে যখন কেউ আ সেই আন্ডারস্ট্যান্ডিং এবং ইনসাইট যখন কারো থাকবে, সে হবে স্ট্রংগেস্ট ঈমানদার যারা তাদের একজন হবে সে। হু আর দ্য বেস্ট ইন আর্গুমেন্ট, যারা তর্ক করবে যখন অথবা যুক্তি দেখাবে যখন, তখন তারা বেস্ট ইন আর্গুমেন্ট। তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ওইরকমই হবে যে তারা ফালতু একটা কথা বলবে না, বা যেটা আল্লাহর দ্বারা প্রযোজ্য না সেটা প্রযোজ্য, বা সেটা প্রয়োগ করে মানুষকে কনভিন্স করার চেষ্টা করবে না। মানুষকে মানে আছে না কত রকমের গল্প শুনবেন আপনার ওয়াজ মাহফিল গুলা, র্যান্ডম আপনি যদি স্ক্যান করেন তাইলে দেখবেন কত জাতের গল্প চলতেছে, ওগুলো মানে ট্র্যাডিশনাল যেগুলো সেগুলো কথা বলতেছে। বেস্ট ইন আর্গুমেন্টেশন, গ্লোরিফিকেশন, আল্লাহকে গ্লোরিফাই করতে, আল্লাহর প্রশংসা করতে তারা বেস্ট, অ্যান্ড অবজারভেন্স অফ আল্লাহ, এবং আল্লাহকে অবজার্ভ করা। আল্লাহকে কিভাবে অবজার্ভ করবেন? আল্লাহর সৃষ্টির দিকে তাকায় অবজার্ভ করবেন। যে নিদর্শন আয়াত বলছেন না আল্লাহ, আয়াতের দিকে তাকাবেন। আয়াত বলতে অন্য অন্য নিদর্শন হয়, আবার কোরআনের আয়াত হয়, সবকিছুই মিন করে এট দ্য সেম টাইম। হু আর দ্য মোস্ট অবিডিয়েন্ট অফ হিম, এবং আল্লাহ সবচেয়ে অনুগত হবেন তারা, যারা এইভাবে যারা আল্লাহর আসমা মানে নামসমূহ এবং গুণ, আসমা সিফাত যেটা বলি আমরা, সেই সম্বন্ধে যাদের জ্ঞান থাকবে তারা সবচেয়ে অবিডিয়েন্ট হবেন আল্লাহ। অ্যান্ড হু সিক নিয়ারনেস টু হিম দ্য মোস্ট, এবং তারা আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করবেন সবচেয়ে বেশি। এরপরে আমরা 3 নাম্বার ইত্যাদি যাচ্ছি, যেটা আমি একটু হিন্টস দিচ্ছি আগে কি হবে সেটা। সেটা হচ্ছে মানে ইমান বাড়ানোর জন্য 3 নাম্বার ওয়ে। 2টা আমরা শেষ করলাম। প্রথমটা হচ্ছে কোরআনের আয়াত পড়া, অধ্যয়ন করা, পড়া না, মানে তেলাওয়াত করা না শুধু, স্টাডি করা এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, কন্টেমপ্লেট করা। 2 নাম্বারটা হচ্ছে আল্লাহর নাম এবং সিফাত, সেগুলো জানা, পড়া এবং সেগুলো নিয়ে ভাবা, সেগুলোর নিরিখে আমরা কোথায় আছি সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। অনেক কিছু বললাম আমরা, সেটা আর রিপিট করতে চাই না। 3 নাম্বারটা হচ্ছে লুক অ্যাটেন্টিভলি এট দ্য বায়োগ্রাফি অফ দ্য নোবেল প্রফেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা, সেগুলাতে মনোযোগ সহকারে সেগুলা পড়া এবং চিন্তা করা, বোঝা এবং কোরআনের সাথে রিলেট করা। যেহেতু ওয়াকিং কোরআন বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে, বা তার চরিত্র হচ্ছে কোরআন, সুতরাং কোরআনের সাথে সেগুলোকে রিলেট করা, যে এই কিভাবে উনি বাস্তবায়ন করছেন বা কোন কোন ইগুলা বাস্তবায়ন করছেন সেটাও নিয়ে চিন্তা ভাবনা করা। তো এখানে বলতেছেন যে রাসূলের লাইফ পড়া, to study it in to study it and to reflect on his fine qualities and noble and praiseworthy characteristics that are mentioned in his biography. জানবেন, পড়বেন, হ্যাঁ, এবং রিফ্লেক্ট করবেন, চিন্তা ভাবনা করবেন রাসূলের যে ফাইন কোয়ালিটি গুলো ছিল, যেগুলো তার বায়োগ্রাফিতে আসবে পড়ার জন্য। এখানে একটা কথা মানে বলা উচিত বা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে গালগপ্প সমেত যে সমস্ত বায়োগ্রাফি আছে সেগুলা পড়ে সময় নষ্ট করবেন না এবং ভুল কনসেপ্ট করবেন না। আমরা যেমন আমাদের যা পাইতাম তখন, আমরা যেমন বড় হচ্ছি, গোলাম মোস্তফার বিশ্বনবী, তাই না? এই ধরনের যেগুলো ছিল এগুলো অ্যাভয়েড করবেন। এগুলাতে অনেক সত্যি কথার সাথে অনেক গালগপ্প আছে। সেগুলো দিয়ে শুধু শুধু জীবনের সময় নষ্ট হবে, এবং একটা ভুল কথা আরেকজনকে আমরা শিখাবো হয়তো কখনো। সুতরাং হাদিস বেস সিরা যদি পান সেগুলা করবেন। আছে সেরকম ইবনে কাসিরে আছে বা আরো অন্যান্য আছে। সিরাত ইবনে হিশাম আমরা রিকমেন্ড করি। সেখানেও কিছু কিছু ইফ এন্ড বাট আছে, কিছু কিছু সংশয় আছে। তারপরেও অন অ্যান এভারেজ ভালো, অন্যগুলার চেয়ে ভালো। আর এই একটা আমরা ইদানিং কালে বলি মোহাম্মদ ম্যান এন্ড প্রফেট, এটার বাংলা যেটা সেটা দেখতে পারেন। ইংলিশটা চমৎকার। হয়তো এখানেও কিছু ত্রুটি থাকতে পারে বাট অনেক কম আরকি। এই ট্র্যাডিশনাল গুলার চেয়ে অনেক কম। আদিল সালাহের লেখা বই, আবু জাফর উনি ট্রান্সলেট করছেন। এটা রকমারিতে পাওয়া যায় বা এমনিতেও কাঁটাবনে পাবেন। এটা দেখতে পারেন। রাহিগ আল মাকতুম তো দেখতেই পারেন। তবে আমি রিকমেন্ড করবো ইংলিশটা পড়া। বাংলাটা না পড়ার কথাই বলবো আমি, যদি আপনারা আপনাদের কনভার্সেন্ট হন। মোবারকপুরীর যে বইটা, রাহিগ আল মাকতুম, আর রাহিক আল মাকতুম, আর রাহিকুল মাকতুম, বা রাহিক আল মাকতুম, যাই বলেন, দুটাই কেস সাইন আলাদা। সিল্ড নেকটার বলে আর কি, সে ইংরেজিতে বলে সিল্ড নেকটার। নেকটার মানে হচ্ছে কোন একটা কিছুর নির্যাস বা রস,
কিন্তু সিল্ড বলতে বোঝাচ্ছে এটা কারাপ্টেড হয়নি, বা এটা প্রিজার্ভ, বা এটা আহ, পবিত্র, বা এটা ইনট্যাক্ট, এরকমের কথা বোঝানো হচ্ছে। তো যাই হোক, ওইটাও দেখতে পারেন। তো আপনার এরপরে বলতেছেন, হি ইজ ওয়ান হু ওয়াজ ট্রাস্টেড বাই আল্লাহ উইথ হিজ রেভেলেশন, দ্য চোজেন ওয়ান ফ্রম এমংস হিজ ক্রিয়েশন, যাকে আল্লাহ তার ওয়াহি দিয়ে বিশ্বাস করছেন, অর্থাৎ সেটার উনি প্রিজার্ভ করবেন, খেয়ানত করবেন না, কোনো কিছু মিশাবেন না, কোনো ভুল করবেন না, ইত্যাদি সবকিছু চলে আসে এটার ভিতরে, ট্রাস্টেড কথাটার ভিতরে, ওয়াহি দিয়ে। দ্য চোজেন ওয়ান ফ্রম এমংস হিজ ক্রিয়েশন, সমস্ত সৃষ্টির ভিতর থেকে তাকে চুজ করা হয়েছে টু বি দ্য লিডার অফ দ্য প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স। তাকে সমস্ত সৃষ্টির ভিতর থেকে নবী পয়গম্বরের নেতা হিসাবে নির্ধারণ করা হয়েছে, শেষ নবী হিসাবে নির্ধারণ করা, বেছে নিয়েছেন আল্লাহ, বেছে নিয়েছেন। এটাও কিন্তু আমরা আমরা অন্য অন্য আয়োজনে পড়ছি, আপনাদের মনে আছে কিনা জানি না। আমরা যখন আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে কি বোঝায় সেটা নিয়ে আমাদের একটা আয়োজন আছে। যে এইটা যখন আমরা ডিক্লেয়ার করি, আমরা যখন বলি যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল এবং বান্দা, তখন আমরা আসলে কি কি জিনিস অটোমেটিক্যালি আমাদের আমাদের আমরা কি কি জিনিসকে আসলে কি কি জিনিসের সাক্ষ্য দেখছি, বা কি কি জিনিসকে সত্যায়িত করতেছি, সেটা পড়তে গিয়ে আমরা দেখছি না যে একটা পয়েন্ট ছিল, প্রথম পয়েন্টটাই ছিল যে আল্লাহ এই কথাটা, এই যেটা এখন পড়লাম, যে আল্লাহ সমগ্র মানব জাতির ভিতর থেকে তাকে চুজ করে নিয়েছেন, এবং সেটার সপক্ষে আমরা দলিলও পড়ছি সেখানে। আজকে সেই ডিসকাশনে যাচ্ছি না। তারপরে বলতেছেন যে অ্যান্ড হিজ অ্যাম্বাসেডর বিটুইন হিমসেলফ অ্যান্ড হিজ স্লেভস, এবং তার আল্লাহ এবং তার বান্দাদের মাঝখানের দূত হিসাবে তাকে নিছেন। অফকোর্স দূত, তার মাধ্যমে তো আমরা কোরআন পাইছি বা ওয়াহি পাইছি। তিনি যেটাকে ওয়াহি বলছেন সেটাকে আমরা ওয়াহি মানি, তিনি যেটাকে বলছেন যেটা আমার নিজের কথা সেটাকে আমরা তার নিজের কথা জানি। সুতরাং সেই সেন্সে তাকে বলতেছেন যে অ্যাম্বাসেডর। হি ইজ ওয়ান, হি ইজ দ্য ওয়ান হু হ্যাজ বিন সেন্ট উইথ দ্য আপরাইট রিলিজিয়ন। আপরাইট রিলিজিয়ন মানে যেটার ভিতরে মানে মাথা উঁচু করে থাকার একটা সেন্স আছে। দিন হানিফ বলি না আমরা, বা হানিফ কথাটা যখন কোরআনে দেখবেন, হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, এই কথাগুলো যখন দেখবেন, হানিফ বলতে আপরাইট বোঝানো হয়, যেটা সোজা সাপটা এবং যেটা মাথা উঁচু করে থাকে, সেই সেন্সটা আসে। অ্যান্ড স্ট্রেট পাথ, এবং সিরাতুল মুস্তাকিমের দিয়ে তাকে পাঠানো হয়েছে। আল্লাহ সেন্ট হিম অ্যাজ এ মার্সি আনটু দ্য ওয়ার্ল্ডস, রহমতুল্লাহ আলামিন যেটা বলি আমরা, সমস্ত জগৎ সমূহের জন্য রহমত বা মার্সি হিসেবে তাকে পাঠানো হয়েছে। এ লিডার অফ দ্য রাইটিয়াস, রাইটিয়াস যারা তাদের লিডার, আমরা এই জন্য বলি কি সালাফ, সালাফদের ইমামকে, আমাদের ইমামকে, আমাদের লিডারকে, আসলে আমাদের লিডার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকি লিডাররা হচ্ছেন রিলেটিভ লিডার বা সুডো লিডার। যে রিয়েল সেন্সে আমাদের লিডারকে, আমাদের লিডার, আমাদের ইমাম হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের ট্রু লিডার। এটা সবসময় মাথায় রাখবেন, তাহলেই ওই বুজুর্গ বা এই মুরব্বী বা অমুক লিডার বা অমুক আমির, তার তার না হয়ে আমরা সরাসরি যখন দেখবো যে আল্লাহ রসুল কিছু বলছেন, আমরা সেটাতে ফিরে যাব বা সাথে সাথে একটু গ্রহণ করতে পারবো। আচ্ছা, লিডার অফ দ্য রাইটিয়াস অ্যান্ড অ্যাজ এ প্রুফ ওভার হিজ ক্রিয়েশন, এবং একটা প্রুফ, প্রুফ মানে কি, এই সেন্সে প্রুফ যে তাকে, তার বাণী যারা, তার তার মিশন কমপ্লিট হওয়ার পরে যারা আসলো, তাদেরকে কিয়ামতের দিন ই করা হবে যে তারা তার কথা শুনছিল কিনা, তার কথা জানছিল কিনা। মানে আমরা হব তাদের উপর এভিডেন্স, এবং আমাদের উপর এভিডেন্স হবেন তিনি। অর্থাৎ আমাদের দিয়ে প্রথমে তাদেরকে ই করা হবে যে এরা কি তোমাদের কাছে বাণী পৌঁছায় দিয়েছিল, বা এরা তোমাদের কাছে ই করছিল, তোমাদেরকে তাদের ই দিছিল, মানে তাদের তাদের কাছে যে দিন আছে সেটা খবর পৌঁছেছিল। এবং আমাদেরকে জাজ করা হবে আল্লাহ রসুলের ইসে, তার তার কথা মতো আমরা সেই কাজগুলো করছি কিনা। আলটিমেটলি আল্লাহ রসুল হচ্ছেন সেই মানদণ্ড যেটা দিয়ে সবাইকে বিচার করা হবে, স্পেশালি যারা তার পরে আসছেন তাদের ব্যাপারে। এরপরে বলতেছেন আল্লাহ সেন্ট হিম আফটার এ পিরিয়ড that was void of any messengers and guided by him towards the most upright of path and clearest of ways. একটা আহলুল ফাতরা, ফাতরা বলি আমরা, একটা 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 সময় থাকে যে সময়ের ভিতরে কোন নবী পয়গম্বর থাকে না, ওই সময় যেসব মানুষজন থাকেন তাদেরকে আহলুল ফাতরা বলা হয়।
মধ্যবর্তী সময়ের মানুষ বলা হয়। আহ, তো সেই সময়ের পরে তাকে পাঠাইছেন এবং পরিষ্কার মেসেজ দিয়ে পাঠাইছেন। আল্লাহ enjoined upon his slaves obedience obedience of his prophet, exaltation of him, respect for him, love for him, and establishment of the rights that are due to him. আল্লাহ তাকে পাঠাইছেন, নবীকে পাঠায় তার জন্য আমাদের আমাদের তার প্রতি আনুগত্য আমাদের জন্য অব্লিগেটরি করে দিছেন। তাকে একটা এলিভেটেড স্ট্যাটাস দিছেন আল্লাহ, রেসপেক্ট দিছেন, আমরা রেসপেক্ট করি, তাকে যেন ভালোবাসি। এগুলো সব আসছে ওইটাই যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে এটা বলতে এই শাহাদা দেওয়ার অর্থ কি সেটার ভিতরে এই কথাগুলো সব আসছে। যদিও ওটা আরেকজন লেখকের লেখা, এটা আরেকজন লেখকের লেখা, বাট একই কথা আসছে যে এই কথার মানে যখনই আমরা বলবো যে আমরা নবীকে মানি বা নবীকে শাহাদার ওই শাহাদাতানি দুইটা শাহাদার ভিতর সেকেন্ড পার্ট যেটা, সেকেন্ড শাহাদা যেটা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যখনই আমরা প্রক্লেম করব, ঘোষণা করব বা বলবো যে এটা আমরা বিশ্বাস করি বা আমরা সাক্ষ্য দিচ্ছি, তখন এই জিনিসগুলো সব আসবে। তার প্রতি আমাদের রেসপেক্ট থাকবে। তার ডিসরেসপেক্ট কোথাও হইলে আমাদের বুকে লাগবে, আমরা সেটা প্রোটেস্ট করব। যে প্রোটেস্টটা বৈধ সেরকম করে প্রোটেস্ট করব। যেভাবে করার কথা সেভাবে করব। তাকে ভালোবাসবো। অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য রাইটস দ্যাট আর ডিউ টু হিম, এবং তার কিছু রাইট আছে আমাদের উপর। অটোমেটিক্যালি তার কিছু রাইট আছে, সেই রাইট গুলো আমরা এস্টাবলিশ করব। He sealed the path that leads to paradise, for it will not be opened for anyone unless he comes by way of the prophet. এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। মুসলিমরা বোঝে, প্র্যাকটিসিং মুসলিমরা বোঝে, সেকুলার মুসলিমরা বোঝে না অনেক সময়। আর বিধর্মীরা, কাফের মুশরিক বা সেকুলার হিউম্যানিস্ট বা এথিস্ট অথবা অ্যাগনস্টিক, তারা অনেক সময় বোঝে না যে জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে থ্রু হিজ ওয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখায় দিয়েছেন, শুধু সেটার মাধ্যমে কেউ জান্নাতে অ্যাচিভ করতে পারবে। আফটার হিজ মিশন ওয়াজ কমপ্লিটেড। তার আগে অন্য কিছু থাকলেও থাকতে পারে, কারণ অন্যান্য নবীদেরকে যারা ধরেন সিনসিয়ারলি ফলো করছেন, তাদের তো আল্লাহ বলছেনই তাদের ভয় নাই, কোরআনে বলছেন তাদের কথা, তাদের কোনো ভয় নাই বা তাদের কোনো নাই। কিন্তু এই নবীর মিশন কমপ্লিট হওয়ার পরে একটাই রাস্তা জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে তার দেখানো রাস্তায় যাইতে হবে। এটা একটা অনেক বড় আন্ডারস্ট্যান্ডিং। অনেকেই মনে করেন যে আমরা তো সৎ কাজ করতেছি, আমরা মানুষের উপকার করতেছি, আমরা মানে এনজিও করতেছি, আহ, আমরা পেশা পুনর্বাসন করতেছি, কত ভালো ভালো কাজ করতেছি। এগুলার জন্য নিশ্চয়ই আমাদের একটা ভালো রেজাল্ট থাকবে। আর আমরা লিপ সার্ভিস দিতেছি, মোটামুটি ভাবে আমরা আল্লাহ মানি, মোটামুটি ভাবে আমরা হয়তো ঈদের নামাজে যাই বা জুমার নামাজে যাই অথবা ৫ ওয়াক্ত নামাজও পড়ি। কিন্তু আমরা মনে করতেছি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বলছেন, কি বলেন নাই, কি চাইছেন, কি চান নাই, কি নির্দেশ, কি আদেশ, এগুলা জানার কোনো দরকার নেই। এগুলো না জানলেও চলবে। বিকজ সুন্নাহ এন্ড হাদিস ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। এরকম আছেন অনেক মানুষ। তাদেরও জন্য এটা একটা কশন যে একমাত্র ওয়ে হচ্ছে তার মাধ্যমে যাইতে হবে জান্নাত। এটা খুব ইম্পর্টেন্ট একটা আন্ডারস্ট্যান্ডিং। আমরা শেষ করে দিব আমাদের আয়োজন, আরেকটু ২ লাইন পড়ে শেষ করে দিব। আমরা এখানে স্কিপ করে করে পড়তেছি। এরপরে বলতেছেন, in fact there does not exist a way for anyone who has come after him, যেটা আমি বলে ফেলছি, to attain happiness in this world and the next. কোনো রাস্তাই নাই, ইনফ্যাক্ট দেয়ার ডাজ নট এক্সিস্ট এ ওয়ে, কোনো রাস্তাই নাই ফর এনিওয়ান, কারো জন্য, হু হ্যাজ কাম আফটার হিম, যে তারপরে আসছে, টু অ্যাটেন হ্যাপিনেস, সে সুখী হবে, ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়া সুখী হবে, এন্ড এন্ড দ্য নেক্সট, এবং নেক্সট চাই, এই দুনিয়া এবং নেক্সট দুনিয়া সুখী হবে, তার কোনো রাস্তাই নাই। এক্সেপ্ট এক্সেপ্ট বলে বলতেছেন কি, বাই ফলোইং হিম, বিং অবিডিয়েন্ট টু হিম, অ্যান্ড ট্রেভার্সিং আপন হিজ পাথ। তাকে ফলো করা ছাড়া, তার প্রতি অনুগত থাকা ছাড়া, এবং তার যে রাস্তা তার উপরে হাঁটা ছাড়া। তার রাস্তায় তার উপর হাঁটা কি, আমরা কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলছেন যে একটা ছাড়া বাকি সব, মানে সামারি বলতেছে, একটা ছাড়া বাকি সব সেট গুলা, বাকি সব পথ পথ সব জাহান্নামে যাবে। তখন যখন বলা হয়েছে, তখন একেক সময় একেকটা আনসার দিয়েছেন বা একেক ভাবে বলছেন। তো একখানে বলছেন কি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর রয়েছেন সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। যেটা সামারি আমি বলতেছি, মানে একটু টেক্সট না, সেটাই সিরাতুল মুস্তাকিম। এবং সেই জন্য আমরা যখন বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তখন কি বলি? আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে আকীদা যে মানহাজের উপর ছিলেন, সেই আকীদা সেই মানহাজের উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। তাদেরকে আরো নানা নামে ডাকি,
সেই নামগুলা হচ্ছে আহলুল হাদিস, নট আহলে হাদিস, আবারও বলে দিচ্ছি, নোক্তা থাকলো একটা, নট আহলে হাদিস বাট আহলুল হাদিস। তাদেরকে আমরা তাইফা মানসুরা বলি, তাদেরকে আমরা ফিরকাতুন নাজিয়া বলি, তাদেরকে আমরা আহলুল আসার বলি। এই সব কথাগুলোর একটাই অর্থ বা একটাই মিনিং, যে যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে পথ মতের উপর ছিলেন, যে আকিদা মানহাজের উপর ছিলেন, সেই আকিদা মানহাজের উপর যারা থাকবে তাদেরকে আমরা এই নামগুলা, প্রত্যেকটা যে কটা নাম বললাম সবকটার একটাই মিনিং, যে তারা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পথ পন্থা ফলো করতেছেন, এটাই বোঝাই আমরা। এবং সেই কথাটা এখানে বললেন, বাই ফলোইং হিম, বিং অবিডিয়েন্ট টু হিম এন্ড ট্রাভার্সিং আপন হিজ পাথ। মানে এই একটাই রাস্তা আছে, এই একটাই রাস্তা আছে, আর কোনো রাস্তা নাই জান্নাতে যাওয়ার, অথবা আর কোনো সঠিক পথ, আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, তারপরে যারা আসছে তাদের জন্য, মানে আমাদের আমাদের কথা বলতেছে আমাদের সঙ্গে। তো আমরা আমাদের আয়োজন এখানে শেষ করে দিব আজকের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।